قال رسول الله صلى الله عليه وسلم لما أولد بي দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়ার সূচনা শুরু হয়ে গেল, মারারতু বিকাউমিন, আমি একদল মানুষদের নিকট দিয়ে অতিক্রম করতেছিলাম। বুরাকার উপরে মারারতু বিকাউমিন, আমি একদল মানুষদের নিকট দিয়ে অতিক্রম করতেছিলাম। এই মানুষগুলো অবস্থা কেমন? আল্লাহ রাসূল বলেন, লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের হাতের নখগুলো ছিল তামার মতো। তামা, আমাদের দেশে তামা আছে না, হাতের নখগুলো হলো তামার মতো। লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের হাতের আঙ্গুলগুলি ছিল তামার মতো। ইয়াকমাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আল্লাহ রাসূল বলেন, আমি তাদের দিকে তাকায় দেখলাম, ওই হাতের নখ, তামার তৈরি নখগুলো দিয়ে নিজের চেহারাগুলো আশ্রয় আশ্রয়, নিজের বুকের উপরে আশ্রয় বারবার এইরকম করছে মানুষগুলা। চেহারার আশ্রয়তেছে, সিনার উপরে আশ্রয়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু, আমি হযরত জিবরাইলকে বললাম, হাউলাই মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? এরা কেমন, এরা কেন এমন করছে? হাতের নখগুলা তামার মতো, আবার নিজের মুখ খামচাচ্ছে, খামচানি বুঝেন, আর বুকগুলা খামচায় খামচায় মুখের গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? ভালো করে বুঝেন, ও জিবরাইল, এরা কারা? নিজের নখ দিয়ে নিজের চেহারার গোশতগুলা, সিনের গোশত, এগুলা আছড়ে আছড়ে ফেলাই দিতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের চেহারার দিকে মুখ করে বলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ও দয়ার নবী, এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের গোশত খেত। ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত, মানুষের গোশত, মানুষের গোশত কি খাওয়া যায়? ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষদের গোশত খাইতো। আমরা কি আসলে মানুষের গোশত খাই? জোরে বলেন না। মানুষের গোশত খাওয়ার কিন্তু একটা পর্যায় আছে, আসলে আমরা খাই, কিন্তু আমাদের মধ্যে সেই অনুধাবনটুকু নাই। আমরা একে অপরের গোশত খাই, কিন্তু গোশত খাওয়ার খাই এটা আমরা বুঝতে পারি না। জিবরাইল বললেন, ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, আর এরা হলো ওই সকল মানুষ, দুনিয়ায় থাকাকালীন এরা মানুষের বেইজ্জতি করত। মানুষকে কি করত? অপমান করত, অসম্মান করত, বেইজ্জতি করত। কি বয়সের ছোট, কি বয়সের বড়, সেদিকে তারা কোনো খেয়াল করে না, বরং নিজের নিজের নিজেকে নিজে হাই করার জন্য, নিজেকে নিজে দামি করার জন্য অপরকে লক্ষ্য করে তার অসম্মানী করত। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো মানুষের গোশত খাইতো দুনিয়ায় থাকা অবস্থায়। দুনিয়া থাকা অবস্থায় মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাবার সুরত কেমন, আবার কেমন করে হয়? মানুষের গোশত কি কেউ খেতে পারে? সূরা হুজুরাতের মধ্যে, কোরআনের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, হ্যাঁ, একে অপরের গোশত খায়, একে অপরের। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত বুঝেন?
একে অপরের দোষ নিয়ে চর্চা করো না, একে অপরের দোষ নিয়ে আলোচনা সমালোচনা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের দোষ নিয়ে কথা বলেন, সমালোচনা করো না। কোরআনের আয়াত সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যদি তোমরা একে অপরের দোষ নিয়ে যদি তোমরা সমালোচনা করো, তাহলে মনে রাখবা তোমরা ওই ভাইয়ের গোশত খাইলা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এই আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কি চাও যে তোমরা তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাইতে? তোমরা কি চাও তোমরা মৃত্যু ভাইয়ের গোশত খাইতে? গীবত করা হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। ফাকারিহতুমু, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা একে অপরের গীবত করা, দুশ্চর্চা করা, আলোচনা করা ওই রকম অপছন্দ করবা। আর যদি তোমরা একে অপরের দোষ নিয়ে চর্চা করো, তাহলে চা দোকানে বসে, রাস্তাঘাটে, বাড়িতে বসে, যেখানে সেখানে, তাহলে মনে করবা তুমি তার কাছ থেকে গোশত ছিঁড়ে খাও নাই, কিন্তু আসলেই তুমি তার গোশত খেয়ে ফেলেছো। কথা কি বুঝে আসছে? হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে গেছেন, একসাথে ব্যবসা। আল্লাহ রাসূল খেয়াল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি সকালে নাস্তা গোশত দিয়ে করেছো? তোমরা কি গোশত খেয়েছো সকালে? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, গোশত তো খাওয়া হয় নাই। কই তোমাদের কাছ থেকে তো, মুখ থেকে তো গোশতের গন্ধ আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কাটি নাও, নে দাঁতটা খোসড়াও, দেখি গোশতের টুকরা বাহির হয় কিনা। কাটি দিয়ে যখন দাঁতের ফাঁকে খিলাল করেছে, তো সাথে সাথে গোশতের টুকরা বাড়িয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা বললে গোশত খাও নাই, অথচ এখন থেকে তোমাদের কাছ থেকে গোশতের আপনার আলামত পাওয়া যায়, গোশত পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বলো তোমরা কি আসলে গোশত খেয়েছো? এটা তো মাংসের গোশত দেখা যায়। বলো এমন কি কাজ করেছো? দুজনে একটু হিসাব নিকাশ করো। হযরত আবু বকর আর ওমর বলেন, হুজুর, বুঝতে পেরেছি, আমরা একজন মানুষকে নিয়ে, আমাদের এক গোলামকে নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আর ওমর আমরা দুজন শরীকে একটা গোলাম কিনছিলাম। গোলাম, তখন তো গোলামের প্রথা ছিল, দাস প্রথা ছিল। আমি আবু বকর, আমি বলতাম গোলামকে, এই তুই খাবি আমার বাড়ি, কাজ করবি ওমরের বাড়ি। কথা বুঝে আসছে? তুই খাবি আমার বাড়ি আর কাজ করবি তুই ওমরের বাড়ি। আমার বাড়ি কাজ করার দরকার নাই, সময় মতে আমার বাড়িতে খেয়ে যাবি। ওদিকে ওমর বলেছেন, গোলাম, তুই খাবি আমার, তুমি খাইবা আমার বাড়ি, কাজ করবা ওমর আবু বকরের বাড়ি। কথা কি বুঝে আসছে? আরে তাদের মধ্যে এমন ভাব থাকার কারণে তো আল্লাহ পাক কোরআনে তাদের প্রশংসা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি দয়ালু ছিলেন, নিজেদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না, ইখতিলাফ ছিল না, বরং নিজের অস্তিত্বকে দমন করে আরেক সাহাবা ভাইয়ের অস্তিত্বকে হাই করতেন। নিজের সম্মানকে দমায় রেখে অন্য সাহাবা ভাইদের সম্মানকে উঁচু করে রাখতেন। এই জন্য হযরত আবু বকর বললেন, তুমি খাইবা আমার বাড়ি আর কাজ করবা
পড়েন না কেন? ওমরের বাড়ি একটু সায়না বুঝে গল্পটা কি? ওমর বলেন, তুমি খাইবা আমার বাড়ি আর কাজ করবা আবু বকরের বাড়ি। এইরকম হালত যদি আমাদের মধ্যে হয় তাহলে তো লোকটা সুযোগ পাবে। কথা বলেন না? গোলাম সুযোগ পেয়ে গেছে, গোলাম এবার রাস্তার মধ্যখানে বসে থাকে। ওমর মনে করে আবু বকরের বাড়িতে কাজ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন ওমরের বাড়িতে কাজ করেছে, খাওয়ার সময় ঠিকই দুইয়ের বাড়ি খেতে যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে জিজ্ঞাসা করছেন, ও ভাই আবু বকর, গোলাম তো ঠিক মতো কাজ করছে? কি বলো? আবু বকর বলে, তো কাজ করতে পাঠাইছি আমি তোমার বাড়িতে। ওমর বলে, না, আমার বাড়িতে পাঠাই নাই, আমি তো পাঠাইছি আপনার বাড়িতে। দুইজনে যখন গোলামের কাছে আসলো, কাজ না করা শরীর তো আর ঠিক মতো তো খাচ্ছে, একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বলছেন, এই তুমি তো খেয়ে খেয়ে ভালো মোটা হয়ে গেছো, এতটুকু কথা। এই তুমি তো খেয়ে ভালো মোটা হয়ে গেছো, আমার বাড়িতে কাজ নাই, তোমার বাড়িতে খাই, ও ওমরের বাড়িতে তুমি কাজ করো না, দুই জায়গায় তো তিন বেলায় ভালো খাচ্ছ, মোটা হয়ে গেছো, ভালো ভালো। এই এতটুকু বলার কারণে, এতটুকু তাদের তার সমালোচনার কারণে আল্লাহ পাক এই তাদের মধ্যে মরা ভাইয়ের গোশতের টুকরা পাওয়া গেছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু। একে বলে কি বলে? সমালোচনা। সমালোচনা করে কে? যে মনে করে আমি খুব ভালো মানুষ, আমি ফেরেশতা, ও মানুষটা হলো খারাপ। কথা বলেন না কেন? তাই না? সমালোচনা করে ওই ব্যক্তি যে নিজেকে নিজে হাই মনে করে আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ। কি বলে? আমাদের কোন সাধারণ মানুষের কোন দোষ নাই, সব দোষ হুজুরদের দোষ। কি বলেন? আল্লাহু আকবার। আমাদের পুরুষদের কোন দোষ নাই, সব দোষ বাড়ির স্ত্রীদের, মহিলাদের দোষ। আমাদের পুরুষ মানুষের কোন দোষ নেই। এখন গীবত কারে বলে? গীবত কি জিনিস? গীবত করাটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি আবু দাউদ শরীফের 4874 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সময় নাই, অল্প অল্প কথা বলছি, বিস্তারিত বলার এই সুযোগ নেই। বাকিটা আপনারা বিশ্লেষণ করে বুঝে দেবেন, যদি না বুঝেন ইমাম সাহেবের কাছে, আমার দেখা হলে আমার কাছে, ভালো হুজুরের কাছে বুঝে নেবেন। হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহু ইলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবত। একজন আল্লাহর নবীর দরবারে আসছেন, এসে জিজ্ঞাসা করেন, হুজুর সমালোচনা করা এটা কেমন, তরিকা কেমন? মাল গীবত, গীবত যেটা কেমন? অপরের দোষ আলোচনা করা, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন গীবত করা যাবে না। গীবত সেটা কি? সমালোচনা করা সেটা কি? তো ক্বালা, রাসূল বলেন, যিকরুকা মা ইয়াকরাহু। তোমার ওই ভাইয়ের এমন আলোচনা করা যে আলোচনা করলে পরে তোমার অপর ভাই অসন্তুষ্ট হয়। কথা বুঝি আসেনি? একটু ভালো করে খেয়াল করেন, দেখেন তো আমাদের মধ্যে এমন আছে কিনা। বলেন, শুধু নামাজে কাজ হবে না, গীবত এটাও কিন্তু বান্দার হক। গীবত কার হক? এদিকে তাকান না ভাই। গীবত কার হক? বান্দার হক। সমালোচনা করে এটা বান্দার হক। নামাজ পড়েছে, কালাম পড়েছে, জিকির আজকার যা কিছু আছে সবকিছু করেছে, কিন্তু মানুষের গীবত করে কবরে চলে গেছে। যার গীবত করেছে ওর কাছ থেকে মাপ নিতে পারে নাই, কবরের জগতে আল্লাহর কাঠগড়ায় সে ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে যাবে সে। আমরা তো চা দোকানে বসলে তো এর গীবত, ওর গীবত, একটা নারী বুড়ি যা আছে সব বাইর করে ফেলি।
কথা কি বুঝে আসছে? একজন এসে জিজ্ঞাসা করলেন আল্লাহু কিলা ইয়া রাসূলুল্লাহ মান গীবত। আমি কিন্তু ডাইরেক্ট হাদিস থেকে বলছি, আমার বানানো কথা না, যে হাদিস নম্বর গুলা বলবো, বাড়িতে যদি কারোর কিতাবটাকে দেখে নিয়ে আর না হয় নোট করে রাখেন, পরবর্তীতে অন্য হুজুরের কাছে যে জিজ্ঞাসা করবেন। এই মানুষটি জিজ্ঞাসা করলেন মাল গীবত ইয়া রাসূলুল্লাহ, সমালোচনা করা এটা কেমন? রাসূল বললেন যিকরুকা মা ইয়াকরাহু, তোমার অপর ভাইয়ের এই সব বিষয়গুলো আলোচনা করা, যে বিষয়গুলো শুনলে পরে তোমার অপর ভাই অসন্তুষ্ট হয়। কথা বলেন না কেন? আমার পিছনে যদি আমার সমালোচনা করে আমার রাগ হবে না? আপনার পিছনে যদি আমি মুহাদ্দিস সাহেব সমালোচনা করি আপনার রাগ হবে কিনা? জোরে বলে রাগ হবে কিনা? তাহলে এটাই হলো গীবত। এখন ওই ব্যক্তি আবার বললেন কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, ও আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আবার জিজ্ঞাসা করতে চাই, যেটা নিয়ে যার দোষ নিয়ে আমি চর্চা করলাম, ওই দোষটা যদি তার ভিতরে থাকে, কথা বুঝেননি? যদি ওই দোষটা তার মধ্যে যদি থাকে তাহলে সেটাও কি গীবত? সেটাও কি সমালোচনা? আবার ওয়াইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি আমার যে ভাইয়ের পিছনে বসে আমি সমালোচনা করলাম, ওই সমালোচনার ওই দোষগুলা যদি তার মধ্যে থাকে আর আমি সেইগুলা আলোচনা করলাম, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইরতাবতাহু, ও প্রশ্নকারী আল্লাহর বান্দা শুনে রাখো, যদি তার মধ্যে ওই দোষগুলা থাকে তাহলে তুমি গীবত করলা, তুমি তারা কি করলা? সমালোচনা করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, আর যদি ওই দোষগুলা তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে দোষারোপ করলা। কথা বুঝে আসেনি? তুমি তাকে কি করলা? দোষারোপ করলা, তাকে তহমত লাগাইলা, তুমি মিথ্যা তার উপরে দোষ চাপাইলা। এখন আপনারা এই জিজ্ঞাসা করতে পারেন হুজুর একজনের মধ্যে দোষ আছে, দোষটা আলোচনা করা যাবে না? আপনি যদি আমি যদি 1 নম্বর মুমিনের কাতারে দাঁড়াইতে চাই তাহলে অপর মুসলমানের দোষগুলো এভাবে আলোচনা করা যাবে না, বরং তার কাছে গোপনে গিয়ে বলবেন ভাই এই বিষয়টা আপনার থেকে আমি এইরকম দেখছি, এটা আপনি সংশোধন হলে ভালো হয়। গোপনে গিয়ে তাকে বলতে হবে ভাই আপনার মধ্যে আমি এই দোষগুলা দেখছি, এগুলা সেরে দিলে ভালো হয়, এ কাজ থেকে বিরত থাকলে ভালো হয়। আপনার কথা শুনে তার যদি ঈমানের রোশনি, ঈমানের নূর যদি তার মধ্যে থাকে, সে সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে এসে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। কালকের এক মাহফিলে আমি মসজিদে উঠতেছি, কিন্তু আমার দিকে যে একজন ফলো করছে আমি খেয়াল করিনি। আমি জুতা খুলে যখন মসজিদে উঠতেছি, প্রবেশ করছি, তো জুতা ডান পায়ের জুতা আগে খুলে ফেলেছি। ডান পায়ের জুতা, কথা বুঝাইতে পারলাম? ডান পায়ের জুতা আগে খুলে ফেলেছি, বাম পায়ের জুতা খুলে তারপরে ডান পা মসজিদে প্রবেশ করে আমি প্রবেশ করেছি। উনি আমারে ডাকলেন, আল্লাহু আকবার, এটাই হলো একজন মুমিনের কাজ। উনি আমার ডেকে বলেন মুহাদ্দিস সাহেব হুজুর একটা জিনিস আপনার মধ্যে দেখলাম, যদি রাগ না করেন বলেন। আমি তখন বললাম ভাই আমার মধ্যে দোষ থাকলে আপনি হলেন মুমিন মানুষ, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। নিজের মুখের দাগগুলা দেখতে হলে যেমন আয়নার সামনে বসতে হয়, দাগগুলা দেখা যায়। আমার মধ্যে যে দোষ আছে আমি ধরতে পারি না, কিন্তু আরেক মুসলমান ভাই ওই দোষ ধরতে পারে। বলেন হুজুর দেখলাম তো এই আসলে সুন্নত তরিকা তো আদায় হয় নাই। আমি ওজোর খাই পরে পরে বললাম ভাই আমি আসলে দেখে দেখা
কাজটা করে ফেলেছি, আর কোনদিন এ ভুল আর করব না।